আসসালামু আলাইকুম দর্শক। আজকে আরেকটা খবর নিয়ে আসলাম। এটা হেডলাইনটা হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা পাকিস্তানের গোলা বর্ষণে 10 ভারতীয় নিহত, মানে 10টা উইকেট আর কি ফেলাই দিছে। আমরা এখানে আরও নিচে দেখি পুরো ডিটেলসটা। ওকে, ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে অন্তত 7 জন নিহত হয়েছে, জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা 10 জন বলে দাবি করেছে। জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাবর্ষণে হতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের একজন কর্মকর্তা। পিটিআই জানিয়েছে 2 জন শিশু ও একজন মহিলা সহ অন্তত 7 জন নিহত হয়েছে। একই হামলায় 38 জন মারাত্মকভাবে আহত হয়েছে। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয়দের মৃতের সংখ্যা 10 জন ছাড়িয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনী একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারতের সেনাবাহিনী বলেছে কাশ্মীরের পাকিস্তানি সেনাদের ছোড়া গোলা আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান। নিজের মতো জায়গা বেছে নিয়ে পাকিস্তান এটার জবাব দিয়ে দেবে। এই যে উস্কানি দেওয়া হলো সেটার জবাব দেওয়া হবে। ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখের পরিণত হবে। ভারত দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানেননি তারা। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জিও নিউজ, আল জাজিরা সহ অনেক গণমাধ্যম জানিয়েছে ভারত ইতিমধ্যে সাদা পতাকা উত্তোলন করেছে। মানে আমরা যে পতাকাটা দেখেছিলাম যে বর্ডারে নাকি সাদা পতাকা উড়িয়ে ওটা নাকি আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ বলতে মানে হেরে গেছে আর কি, এরকম বলতেছে।